নমস্কার। আপনারা দেখছেন এবং অর্জুন। শুরুতেই যে ম্যাপটা দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে আজরাক জার্নি। আজরাক একটি বিশিষ্ট শিল্প, হস্তশিল্প, টেক্সটাইল শিল্প বলা ভালো। বয়ন শিল্পের মধ্যে এটি পড়ে। এই আজরাকের যে সূচনা, শিল্পটির সূচনা কিন্তু হয়েছিল যে সিন্ধু সভ্যতা, হরপ্পা সভ্যতা, এর মধ্যে কিন্তু প্রমাণ পাওয়া গেছে প্রচুর। ফলে সেখান থেকে আমরা বলতেই পারি যে ওই সময় থেকে শুরু হয়েছিল। পরবর্তীকালে এর মধ্যে ইসলামিক ইনফ্লুয়েন্স আসে, জিনিসটা আরো সুন্দর হয়ে ওঠে। দুটোর মধ্যে সংমিশ্রণ হয়। দুটো সিন্ধু যে শিল্পটি ছিল তার সঙ্গে ইসলামিক প্রভাব যুক্ত হয়ে একটা নতুনত্ব সৃষ্টি হয়। দীর্ঘদিন আগে নতুনত্ব একটা শিল্পের জায়গা সৃষ্টি হয়। এরপরে ওখানকার যে সমস্ত আমাদের যে যারা এটা তৈরি করতো আজরাকের সঙ্গে যে কারিগররা, তারা কিন্তু চলে আসেন হচ্ছে গুজরাটে এবং গুজরাটের কচ্ছ এলাকায়। এই হচ্ছে মোটামুটি আজকের দিনে তারা এখানে রয়েছে এবং সেখান থেকেই গোটা পৃথিবীতে এই আজরাক কিন্তু বিশেষ পরিচিতি পেয়েছে আবার নতুন করে। সুতরাং আমাদের জার্নি আজকে আজরাকের উপর। কেন আজরাক খুব বিশেষ? একটা জিনিস আমাদের দেখতে হবে, এই যে আমরা হিংলাজ মাথার যে যাত্রা, এই যাত্রার মধ্যে কিন্তু আমরা আপাতত এই জায়গার মধ্যেই ঘুরপাক খাচ্ছি। সিন্ধ, রাজস্থানের থর অঞ্চল এবং গুজরাটের রণ অঞ্চল, কচ্ছের রণ, যেটা সাদা বালির যে অংশ, এখানেই আমরা কিন্তু ঘুরপাক খাচ্ছি। কেন? হিংলাজ মা তা বালুচিস্তানে, ঠিক সিন্ধের পরেই বালুচিস্তান, সেখানে কিন্তু আমাদের হিংলাজ মা অবস্থান করছে। একদিকে ইরান, আমরা ম্যাপে এর আগেও দেখেছি, একদিকে আফগানিস্তান, পাকিস্তানের উধুনা পাকিস্তানের অন্তর্গত, এবং পূর্ববর্তীকালে আমাদের ভারতবর্ষেরই মধ্যে ওটা পড়তো, বালুচিস্তানের অন্তর্গত হচ্ছে হিংলাজ মাতা। এই কিন্তু যেহেতু প্রাচীন তীর্থ, একদম প্রমাণিত, এটা 7-8 হাজার বছর আগেকার, যেখানে সিন্ধু সভ্যতা আমরা এখানে দেখতে পাচ্ছি 3.5, 4.5 বছর প্রাচীন। আজরাক হলো আমাদের দেশের, ভারতবর্ষের প্রাচীনতম যে বস্ত্রশিল্প মধ্যে হাতের ছাপা ব্লক প্রিন্টিং এর মধ্যে একটি। এটি বর্তমানে গুজরাটের কচ্ছ এবং রাজস্থানের বাড়মের অঞ্চলের কিন্তু এটা ঐতিহ্য। এখান থেকে বর্তমানে ওটা পৃথিবীতে কিন্তু এই যে ছড়িয়ে পড়েছে সুনাম, আরো মানুষ বেশি জানতে পেরেছে। প্রাচীন শিল্প কিন্তু মানুষ জানতে পেরেছে এই দুটি অঞ্চলে কিন্তু কারিগররা রয়েছেন এখানে। আরেকটি কথা আমাদের জানা দরকার, আজরাক কথার মানে কি? আজরাক একটি আরবি শব্দ, এর অর্থ হচ্ছে নীল। কেন এই নাম? নীল এই কারণেই, এই বস্ত্রে ব্যবহৃত প্রধান রঙই হচ্ছে কিন্তু নীল। আমাদের এই আজরাকের প্রধান বৈশিষ্ট্য হলো, এটা হচ্ছে হাতে করে কাঠের ছাপ বস্ত্রের উপর দেওয়া হয় এবং দুদিকেই ছাপ দেওয়া হয়। এই একটা অদ্ভুত ব্যাপার এবং নিখুঁতভাবে দেওয়া হয়। আর এই ব্লক প্রিন্টিং এ কিন্তু প্রাকৃতিক রং ব্যবহার করা যায়। ইন্ডিগো ব্যবহার করে নীলের জন্য, অ্যালজারিন আর গোমূত্র। দেখবেন অ্যালজারিন এবং গোমূত্র, আবার বলছি, এটা মিশিয়ে লাল রং তৈরি করা হয়। আর কি? লোহা, গুড়, মাটি এসব দিয়ে তৈরি করা হয়। কালচে একটা টোন আনা হয়। আর কি করা হয়? ডালিমের খোসা, যেটা খোলা বলবো না, খোসা, এটা দিয়ে হলুদ এবং সবুজ রং কিন্তু তৈরি করা হয়। পুরো ব্যাপারটাই কিন্তু খুব প্রাকৃতিক। এটা কিন্তু একটা অদ্ভুত বিষয় আমাদের এই আজরাকে। এই যে মোটিভ বা নকশাগুলোর মধ্যে চাঁদ, তারা, ফুল এবং নানা ধরনের জ্যামিতিক নকশা কিন্তু পাওয়া যায়। এতে কিন্তু ইসলামিক প্রভাব কিন্তু অসাধারণভাবে দেখা যায়। পাশাপাশি আমাদের সিন্ধু
সভ্যতার যে প্রভাব তার মধ্যে সেটার সঙ্গে কিন্তু মিল পাওয়া যায়। দুটি সাংস্কৃতিক সংমিশ্রণ। সেই জন্য আজকের দিনে দাঁড়িয়ে ভীষণ জরুরি আলোচ্য বিষয়। দুটি সংস্কৃতি কিভাবে মিশেছে, বিভিন্ন শিল্পের দিক থেকে, সংস্কৃতির দিক থেকে আমরা পরে আলোচনা করবো। আর এটা সংস্কৃতিও নিশ্চিত, তবে শিল্পকলার দিক থেকে দুটি সংস্কৃতি কি সুন্দরভাবে মিশেছে দিনের পর দিন, যুগের পর যুগ, এটি তার কিন্তু একটা বড় প্রমাণ। এখন আরেকটা জিনিস, তাহলে সেই সময় কারা এটা ব্যবহার করতেন? মুঘল আমলে দেখা যায় যারা বিত্তশালী পরিবার, রাজা মহারাজা বাদশাহ, তারা কিন্তু এটি ব্যবহার করতেন। আজরাক, আজকের দিনে দাঁড়িয়ে এই আজরাক কচ্ছের দাদরাকা, আজরাকপুর, এই সমস্ত গ্রামগুলোতে কিন্তু তৈরি হয়। যারা তৈরি করেন তাদেরকে কিন্তু খত্রী বলা হয়, খত্রী নামে কিন্তু তারা পরিচিত। এনারাই যুগের পর যুগ, প্রজন্মের পর প্রজন্ম এই শিল্পটিকে, আমাদের দেশের ঐতিহ্যকে কিন্তু বাঁচিয়ে রেখেছেন। এই আজরাক প্রিন্ট কিন্তু ব্যবহৃত হয় শাড়ি, দোপাট্টা, কুর্তা, এই জ্যাকেট ইত্যাদিতে। ইউনেস্কো এবং ভারত সরকার কিন্তু আমাদের এই আজরাক শিল্পকে কিন্তু হেরিটেজ ক্রাফট হিসেবে স্বীকৃতি দিয়েছে। আজরাকের সফর কিন্তু ছিল মূলত বর্তমান যে সিন্ধু আছে সেই অঞ্চলে, দক্ষিণ অংশে, বর্তমান পাকিস্তানের দক্ষিণ অংশে, এবং ছিল বস্ত্র রং শিল্পের কেন্দ্র ছিল ওই জায়গাটা। ওখানকার যে জল, সিন্ধুর যে জল, খনিজ সমৃদ্ধ জল ছিল, এতে কিন্তু রঙের টোন আর স্থায়িত্ব কিন্তু বাড়ত। এটা কিন্তু ক্ষত্রিয় সম্প্রদায়ের যে কারিগররা এটা কিন্তু পুরোপুরি রক্ষা করেছিল। আজও সেটা কিন্তু সুরক্ষিত আছে এই ঐতিহ্য। আজরাকের কারিগররা আজও মনে করেন মাটি, জল এবং রোদ, এই তিনটি কিন্তু আজরাকের প্রাচীন প্রকৃতি। এবং সুন্দর ব্যাপার বলুন তো, রং তৈরি করছে, রং ধুচ্ছে, তৈরিতেও কিন্তু রোদ, মাটি এবং জল লাগে। প্রকৃতির সঙ্গে মিলেমিশে এই শিল্প কিন্তু গড়ে উঠেছে। সিন্ধু নদীর জল, রং, মাটির গন্ধ আর হাজার হাজার বছরের ঐতিহ্য নিয়ে কিন্তু আজকের আজরাক তৈরি হচ্ছে। জ্যাকেট তৈরি হচ্ছে, নানা রকম কুর্তা, লেহেঙ্গা, চুলি, সবকিছুতে কিন্তু এই ব্লক প্রিন্টিং এর একটা, পাঞ্জাবি, সবকিছুতে কিন্তু এই ব্লক প্রিন্টিং, কাঠের যে ব্লক প্রিন্টিং, তার কিন্তু ছাপ দিয়ে কিন্তু আজরাক কিন্তু স্বমহিমায় গোটা পৃথিবীর মধ্যে হ্যান্ডক্রাফট শিল্প হিসেবে কিন্তু তার নিজস্ব জায়গা করে নিয়েছে।